নমস্কার বন্ধুরা, আমি শুভনীল। বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকার অভিনীত অমর সঙ্গী ছবিটা লাস্ট 1 বছর ধরে চর্চায় রয়েছে। বিভিন্ন সিনস ইউটিউবে বা বিভিন্ন ইন্টারভিউয়ে এই ছবিটার প্রসঙ্গ কিন্তু উঠে এসেছে। ফাইনালি আজকে ড্রিম অন সেল বলে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, এই ছবিটার টিজার ড্রপ করে দেওয়া হয়েছে, যেটা অলরেডি ইনস্টা হ্যান্ডেলে বিক্রম দা নিজে শেয়ার করেছেন। তোমরা যারা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। এর যে কনসেপ্টটা ভীষণ ইউনিক লাগলো, আমার ভীষণ ফ্রেশ লাগলো, ইন্টারেস্টিং লাগলো। একটা ভালো ভাইব পেলাম দেখতে দেখতে, ইন্টারেস্ট গ্রো হয়। প্রেমের গল্প তো আমরা অনেক রকম দেখছি, কিন্তু প্রেমটা এখানে এতটা ইন্টেন্স যে মারা যাওয়ার পরেও এক্সিস্ট করছে। এখানে আমরা কথোপকথন দেখতে পাই প্রেমিক প্রেমিকার মধ্যে, মানে বিক্রম দা এবং সোহিনীদির মধ্যে। বিক্রম দা সোহিনীদিকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে তুমি কি চাইবে যে আমি আবার ফিরে আসি? সোহিনীদি বলে আর আমি যদি মারা যাই? তখন বিক্রম দা বলেন যে আমি চাইবো তুমি ফেরত আসো। এখন এই কথাটা তো বেঁচে থাকাকালীন হচ্ছে, তাহলে এই কথাটা কি এতটাই সিরিয়াসলি উনি নিয়ে নেন যে উনি মারা যাওয়ার পরও আফটার ডেথ ওই কথাটা মাথায় রেখে বিক্রমদার কাছে সত্যি সত্যি ফিরে আসছেন? ফার্স্টে টিজারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে চিতার আগুন জ্বলছে, কাউকে একজন মারা গেছে, তাকে জ্বালানো হচ্ছে এবং বিক্রমদা দাঁড়িয়ে দেখছেন ব্যাক সাইড থেকে শটটা নেওয়া। এই যে লাশটা ছিল, এটা কি সোহিনী সরকারের লাশ? আমরা টিজারটা যত এগিয়ে যায় শেষের দিকে দেখতে পাই বিক্রমদার সঙ্গে কিন্তু আর একটা মেয়েরও কিন্তু রিলেশন হয়। সেটা শ্রীমা ভট্টাচার্য নাকি একজন সুন্দর দেখতে মেয়ে রয়েছে, সে আমি জানি না। ওই সুন্দর দেখতে মেয়েটাকে একবার দেখানো হয়েছে, সরি আমি নামটা জানি না। কিসিং সিন রয়েছে, ওটা সোহিনীদি ছিল না। এমনটাও হতে পারে যে চিতার আগুনটা যেটা আমরা দেখছি সেখানে হয়তো ওই মেয়েটাকে জ্বালানো হচ্ছে, ওই মেয়েটা হয়তো আগে বিক্রমদার সঙ্গে রিলেশনে ছিল, তার আত্মাটা হয়তো ফিরে আসছে এবং সোহিনীদির মধ্যে ভর করছে। সোহিনীদির কিছু অ্যাক্টিভিটিস দেখে কিন্তু আমরা দেখতে পাই যে বিক্রমদা চমকে উঠছেন। যেমনটা আমরা ভুলভুলাইয়ার কথা যদি মনে করি, ভুলভুলাইয়াতে এক্সিস্টিং ক্যারেক্টারের মধ্যে কিন্তু ভর করত, তো এখানে কিন্তু তেমনটা হতে পারে। সোহিনীদিকে হয়তো আমাদের সামনে আনা হচ্ছে, বাট সোহিনীদির মধ্যে হয়তো ভর করছে প্রিভিয়াসলি যার সঙ্গে বিক্রম চ্যাটার্জির প্রেম ছিল, এমনটাও হতে পারে। এখানে আমরা দেখতে পাই যে কারুর কাছে গেছে, ওই সাধু সন্ন্যাসী টাইপের আর কি। সে বলছে যে এই আত্মাটা ভর করেছে, সে শান্তি পায়নি, সে যতক্ষণ না শান্তি পাবে ততক্ষণ অবধি পরিবারের কেউ কিন্তু শান্তিতে থাকতে পারবে না। তারপর কোন দিকে এগোচ্ছে গল্প, বা আমি যেগুলো বললাম এগুলো কিন্তু আমার প্রেডিকশন, এগুলোর মধ্যে যে কোনো একটা মিলতে পারে অথবা নাও হতে পারে। তো এই টিজারটা অ্যাকচুয়ালি অনেকগুলো দিক খুলে দেয়, অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেয় দর্শকের দিকে, যে কারণে ইন্টারেস্টটা তৈরি হচ্ছে সিনেমা হলে যাওয়ার জন্য। এবং বাঙালি ব্যাকড্রপে রেখে বাঙালি সিন সিনারি দেখছি, বাঙালি ঘরোয়া পরিবেশে সিনেমাটাকে বানানো, একদম বাংলা সিনেমাই দেখছি। যদি গল্প ভালো হয় তাহলে আমি বলবো জমে ক্ষীর। গল্প কেমন হবে সে তো সিনেমা হলে যাওয়ার পর বুঝতে পারবো। বিক্রম চ্যাটার্জি সোহিনী সরকারের পারফরমেন্স নিয়ে কথা বলার জায়গা থাকে না। প্রিভিয়াস যা কাজ রয়েছে বিক্রমদার, সেটা সূর্য বলি, পাড়িয়া বলি, শহরের উষ্ণতম দিনের কথা বলি, সোহিনী সরকার কি মাপের অভিনেত্রী এটা আমরা প্রত্যেকে জানি। তাই অভিনয়ে প্রসঙ্গ কিন্তু উঠবে না এখানে, অর্থাৎ এখানে যারা লিডে রয়েছে তারা কিন্তু তুখোর অভিনেতা অভিনেত্রী। এরপর তো গল্প কথা বলবে। তাছাড়া সীমা ভালো অভিনয় করেন, যে মেয়েটি রয়েছেন খুব সুন্দর দেখতে, আশা করি ভালো পারফর্ম করবেন। এবং ওভারঅল একটা গা ছমছমে ভাইব রয়েছে হালকা, আমি বলবো না যে হরর হতে চলেছে, বিরাট ভয় পেয়ে যাব। গল্পটায় কিছু একটা টুইস্ট থাকবে এবং কমেডির মোড়কে সম্ভবত গল্পটা এগোবে। দেখা যাক কেমন হয়, এক্সপেকটেশনস থাকবে। আমার প্লটটা ইন্টারেস্টিং লেগেছে। অ্যাক্টর যেখানে বিক্রম চ্যাটার্জি রয়েছেন, ওনার কিন্তু সিলেকশনের টেস্ট খুব ভালো। উনি প্রিভিয়াসলি যা যা ছবি সিলেক্ট করেছেন খুব ভালো কিন্তু সেগুলো। তো বিক্রমদা যেহেতু ছবিটা করছে সে কারণে আরো বেশি করে আশা রয়েছে ছবিটার প্রতি। দেখা যাক, ট্রেলার আসুক, গান আসুক, এখন অনেক কিছু আশা বাকি। ওভারঅল টিজারটা আমার বেশ ভালো লেগেছে, দারুণ একটা ভালো লাগার মতন টিজার হয়েছে। দিব্য চ্যাটার্জি একটা ভালো কাজ আনতে চলেছে মনে হচ্ছে।